বর্মন গোষ্ঠীর জন্য রাজ্য কংগ্রেস দিন দিন তল নিতে এসে ঠেকছে, যে কারণে প্রতিদিন নেতাকর্মীরা কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন। এই অভিযোগ এক সময়ের কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই এর প্রাক্তন প্রদেশ সভাপতি সম্রাট রায়ের। এমনকি বর্মন গোষ্ঠী রাজনীতির নামে বিভিন্ন জনের কাছে দলীয় টিকিট বিক্রি করে টাকা কামাই করছে বলেও অভিযোগ করেন সম্রাট। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রাথমিক সদস্য পদ ত্যাগ করলেন। তার পদত্যাগপত্র দলের ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পাঠিয়েছেন বলেও জানান। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে প্রচুর সংখ্যক তার অনুগামীরাও ছিলেন। তারাও এদিন দল ত্যাগ করার ঘোষণা দেন। এবার ঝাঁকে ঝাঁকে আরো অনেক কংগ্রেস কর্মী দল ছাড়বেন বলেও আগাম জানিয়ে দেন। কংগ্রেস দল ত্যাগ করলেও পরবর্তী গন্তব্য কোন দল তা তিনি এদিন স্পষ্ট বলেননি। তবে যেভাবে তিনি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদের প্রশংসা করলেন, তাতে সহজেই বোঝা যাচ্ছে তার গন্তব্য কোন দিকে। বিশেষ সূত্রের খবর, শাসক দলের একাধিক নেতা নেত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন দেখার বিষয় নতুন দলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে রাখা হয়। অপকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়নহীন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মুর্দাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ধর্মনগর থেকে সাবরু আমরা নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়, এই দল কংগ্রেস দল একটা গ্রুপ, যেরকম ভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেব। CRI TV, channel for news and entertainment.